তাওবা ইস্তিগফার করলে যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দান করেন, জীবনে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, সার্বিক নিয়ামতের মধ্যে আল্লাহ আপনাকে রাখেন তাওবা ইস্তিগফার করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আমি দিনে দুই দিকে হাদিস রয়েছে, দিনে 70 বার কিংবা 100 বার, অর্থাৎ 100 বারের অধিক তিনি কি করতেন, 70 বার কিংবা 100 বার তিনি তাওবা ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ, রাহমাতাল লিল আলামিন। আর আমাদের জীবনে গুনাহে পরিপূর্ণ, আমরা তাওবা ইস্তিগফার করব না? এজন্য তাওবা ইস্তিগফারকে উলামায়ে কেরাম যাবতীয় কল্যাণ বলেছেন। যাবতীয় কল্যাণের চাবিকাঠি হচ্ছে তাওবা ইস্তিগফার। অতএব তাওবা ইস্তিগফার অত্যন্ত জরুরি বিষয়। আপনি দৈনন্দিন উঠতে বসতে আপনি কি করবেন? তাওবা ইস্তিগফার করবেন। নূহ আলাইহিস সালামের জাতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের আয়াত নাম্বার 10 এবং 11 আল্লাহ তাআলা কি উল্লেখ করলেন যে যদি আপনি রিজিক বৃদ্ধি চান বা আপনি রিজিক পেতে চান তাহলে তাওবা ইস্তিগফারের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে কি করো? ক্ষমা চাও, তওবা করো, ইস্তিগফার করো, রবের দিকে ফিরে আসো। রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ পরম করুণাময়, অতি দয়ালু, ক্ষমাশীল। আল্লাহ ক্ষমাশীল। এখন করতে হবে কি? তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ এই ভুলটা করে ফেলেছি, আল্লাহ এই গুনাহ করে ফেলেছি, আল্লাহ এই অন্যায় করে ফেলেছি, এই জুলুম করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে এবং আপনার দিকে প্রত্যাবর্তন করছি। আর তওবার শর্ত হচ্ছে কয়টি? 3টি শর্ত, একবার অকাট্য শর্ত। এক শর্ত হচ্ছে আজ এখন পাপকে বন্ধ করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে লজ্জিত অনুতপ্ত হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে আগামীতে আমার দ্বারা এই পাপ হবে না। আর উলামায়ে কেরাম 4র্থ শর্ত বলেছেন যদি বান্দার হক থাকে সেটা ফিরিয়ে দিতে হবে। কারো থেকে ঋণ নিয়েছেন, কারো টাকা মেরে দিয়েছেন, কারোর হক মেরে দিয়েছেন, সেটা ফিরিয়ে দেন। এটা হচ্ছে তওবা। তারপরে আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তওবা করলে, ইস্তিগফার করলে, আল্লাহর কাছে যদি ক্ষমা চান তাহলে আল্লাহ মুষলধারে উপকারী বৃষ্টি আসমান থেকে আপনার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। অতএব এখানে আমরা জানলাম যদি কেউ তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহর পক্ষ থেকে আপনি নিয়ামত স্বরূপ উপকারী বৃষ্টি পাবেন। মুষলধারে বৃষ্টি দিয়ে আল্লাহ আপনাকে কি করবেন? আপনাকে উপকৃত করবেন, জনপদের অধিবাসীদেরকে আল্লাহ উপকৃত করবেন। তারপরে দেখেন সুবহানাল্লাহ, রিজিক আসমানে থাকে কোথায়? কোনো মানুষের হাতে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা দেননি যে অমুকের হাতে দিলাম, তমুকের হাতে দিলাম রিজিক, এটা আল্লাহ করেননি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা বলেছেন। রিজিক আসমান থেকে আসে, অর্থাৎ আল্লাহ মানুষের কাছে রিজিক পৌঁছে দেন, সেটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ প্রত্যেকের রিজিক সুনির্ধারিত করেছেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের আয়াত নম্বর 22 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, হে মানুষ, আরশে রয়েছে, আসমানে রয়েছে তোমাদের জন্য রিজিক। তোমরা যে প্রতিষ্ঠিত রিজিক আল্লাহর পক্ষ থেকে সেটা তুমি পাবে এবং খাবে।